ওয়েলকাম ব্যাক বন্ধুরা টু আওয়ার চ্যানেল ডেইলি মার্কেট অ্যানালিসিস। সহজ বাংলায় কালকের শেয়ার বাজার শিখুন। কালকে মানে 18 ফেব্রুয়ারি। চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে মার্কেটের কি ফিডব্যাক। আমরা যদি আজকের মার্কেট দেখি, আজকে কিন্তু একটা প্রচন্ড রকমের যুদ্ধই বলা যেতে পারে হয়েছে বুলস অ্যান্ড বিয়ার্স এর মধ্যে। বুলসরা চেয়েছিল মার্কেটটাকে সাপোর্টের মধ্যে আটকে রাখা। কালকে আমরা ডিসকাস করেছিলাম দিস ইজ দ্য সাপোর্ট লেভেল 22,748, মানে 700 থেকে 800 মধ্যে ধরে নিতে পারেন একটা রেঞ্জ, যেখানে পরপর দুবার সাপোর্ট নিয়েছে বাজার। আজকেও যদি আমরা 1 আওয়ারের চার্ট দেখি, যেটা আমরা সকালে একবার দেখেছিলাম, আপনি দেখতে পারেন এই হচ্ছে সূচনা আজকের দিনের 17 ফেব্রুয়ারি। এরপর থেকে কিন্তু আর বাজারকে নিচে আসতে দেয়নি। প্রত্যেক আওয়ার্সে বাজার কিন্তু ওপরে গেছে অ্যান্ড টপে গিয়ে শেষ করেছে। এটাই সারাদিনের একমাত্র গুড নিউজ। এছাড়া এমন কিছু ভালো নিউজ নেই। যদিও বাজার দুবার এই একই জায়গায় সাপোর্ট পেয়েছে, হয়তো একটা টার্ন অ্যারাউন্ড নিতেও পারে কালকে বাজার, যদি ডিপেন্ড করছে যে ওপেনিংটা এর নিচে হচ্ছে না এর ওপরে হচ্ছে। মানে আজকের বাজারের ক্লোজিং হচ্ছে 22,000, নিফটি 22,959। যদি কালকে 22,960-এও খোলে, তাহলে কিন্তু ট্রেন্ড একটা আসতে পারে, দ্যাট টু ভেরি লিমিটেড, কারণ এখন অনেকগুলো রেজিস্ট্যান্স বাজারকে ক্রস করতে হবে একটা ব্রেকআউট দিতে বা একটা ইউটার্ন রিকভারি শেপ নিতে। চান্সেস খুবই কম। চান্সেস যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাজার কালকে যদি এটা ভাঙে, দেন বাজার কিন্তু ধর করে এই জায়গায় নেমে আসবে, প্যানিক সেলিং হবে। ইনভেস্টর যাদের জন্য এই চ্যানেলটা করা, এখানে কিন্তু কোনো অপশন ট্রেডিং বা সুইং ট্রেডিং এর ডিসকাশন আমরা করি না। ইট ইজ পিওরলি অন ওয়েলথ ক্রিয়েশন অ্যান্ড এই যে লার্নিংস গুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি, এটা কমপ্লিটলি ফর ওয়েলথ ক্রিয়েশন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাসে। ঠিক আছে, এবার আমরা একটু নজর রাখি লং টার্ম ট্রেন্ডটা কি বলছে। লং টার্মটা দেখতে গেলে ক্যান্ডেলটা অতটা কাজ করে না। লং টার্মে লাইন চার্ট ইজ গুড। তো এবার আপনি দেখুন লং টার্ম ট্রেন্ডে কিন্তু যে আপওয়ার্ড ট্রেন্ডটা ছিল, যেটা কোভিড এর পরে স্টার্ট হয়েছিল, দিস ইজ দ্য আপওয়ার্ড ট্রেন্ড। এই যে লং টার্ম ট্রেন্ডটা ছিল, এই ট্রেন্ডে যেতে যেতে এখানে এই ব্রেকআউট আসে 2023-এর ডিসেম্বরে, এটা একটা অন্য ট্র্যাজেক্টরিতে চলে যায়। কিন্তু ঘুরে ফিরে আবার আপনি যদি দেখেন, এটা কিন্তু লং টার্ম ট্রেন্ডের যেটা সাপোর্ট হওয়ার কথা, সেটাকে কিন্তু মার্কেট ব্রেক করে গেছে। মানে আমি বলছি এই ট্রেন্ড অনুযায়ী এর সাপোর্ট আসার কথা এই জায়গায় কোথাও, কিন্তু এটা ভেঙে এর রেড লাইন ক্রস করে ঢুকে গেছে, হুইচ ইজ আ বিগ কনসার্ন। কারণ এরপর আরেকটা ট্রেজেক্টরি খুলে যায়, সেটা হচ্ছে এই রেড লাইন অব্দি। তো কোথাও এটা একটা বড় প্রবলেমের সূচনা হতে পারে যদি এই এই সাপোর্টটা ভেঙে যায়। আমরা সকলেই জানি যে গোল্ড হচ্ছে ঠিক এর এক্সাক্ট নিফটি বা সেন্সেক্স বলুন, ইকুইটি মার্কেটের ঠিক অপোজিট বিহেভ করে গোল্ড। তো আমরা যখন দেখছি যে যখন আমরা দেখছি স্টক মার্কেটে একটা পতন হচ্ছে, সেখানে কিন্তু আপনি দেখতে পারেন গোল্ড কিন্তু চড় করে বাড়ছে। গোল্ড একটা সময় ছিল যখন গোল্ড এই গ্রিন জায়গাটার মধ্যে ঘোরাফেরা করতো। এটা ছিল একটা চ্যানেল, একটা যাকে বলে একটা টাইম কারেকশন নিয়েছে গোল্ড এখানে। কিন্তু তারপর আবার গোল্ড এইখান থেকে যে জার্নি শুরু করে, ইটস ফ্রম অক্টোবর 2023। তো আপনি দেখতে পারেন, আমি যদি কোনো একটা ইনভেস্টর যদি অক্টোবর 2023-এ ইনভেস্ট করতো, একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি, কোনো ইনভেস্টর যদি এই জায়গাতেও এন্ট্রি নিত,
আজকে তার ইনভেস্টমেন্ট 61% এ গ্রো করতো গোল্ডের মতো একটা প্রোডাক্ট। দ্যাটস দ্য বিউটি। তো এই জন্যই গোল্ড হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট হেজিং ইনস্ট্রুমেন্ট। তাই আপনার পোর্টফোলিওর একটা 15 to 20% যদি 100 টাকা আপনি ইনভেস্ট করেন, 15 to 20% শুড গো টু গোল্ড। গোল্ড কিন্তু এখন একটা খুব স্ট্রং মোমেন্টামে রয়েছে, যেহেতু বাজারে একটা আনসার্টেনটি রয়েছে স্টক মার্কেটে। আমরা আরেকটু দেখে নিই যে হাউ ন্যাসড্যাক ইজ বিহেভিং টুডে, হুইচ ইজ ইউএস মার্কেট। এটা ইউএস এর টপ ন্যাসড্যাক 100 মার্কেট। ন্যাসড্যাক কিন্তু আজকে এক্স্যাক্টলি ওই জায়গাতেই রয়েছে, নিজের অল টাইম হাই সেখানেই মেনটেন করছে। এটা হলো ন্যাসড্যাক। তো ইউএস মার্কেট ইজ অ্যাট দ্য টপ কারেন্টলি, অ্যান্ড সেই কারণেই যে একটা বড় ফল হয়েছিল ইউএস মার্কেটে, তারপর থেকে এই যে রিকভারি, হুইচ ইজ আ ভেরি ভেরি স্ট্রং রিকভারি। অ্যান্ড এটা আপনাকে দেখাচ্ছি জাস্ট, এই যে একটা ইউএস মার্কেটে পতন হয়েছিল, আপনি একটা এন টাইপের আপনি দেখতে পাচ্ছেন স্ট্রাকচার তৈরি হয়েছে। তো এই জায়গা থেকে এই ফলটাও, এটাও কিন্তু একটা বিরাট বড় ফল ছিল। অ্যান্ড আপনি দেখতে পারেন এখানটায় দিস ইজ দ্য বিগেস্ট সাপোর্ট কারেন্টলি ন্যাসড্যাক হ্যাভ। এটা হচ্ছে 10,000, 11,000 সামথিং, কিন্তু মার্কেট আজকে সেই 11,000 থেকে উঠে চলে গেছে 22,000-এ। তো অলমোস্ট ডাবলড হয়েছে jan 2023 থেকে ফেব্রুয়ারি 2025, উইদিন 2 ইয়ার্স। উইদিন টু ইয়ার্স যদি কেউ এই জায়গায় ইনভেস্ট করতো, তার টাকা 2 বছরে ডবল হয়ে যেত। দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট।